আমরা প্রতিনিয়ত এখন বর্তমানে দাঁড়িয়ে একটা মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছি। প্রতিনিয়ত আমরা মানসিক হতাশা, মানসিক ডিপ্রেশন, মানসিক চাপ আমাদের প্রতিনিয়ত বিপর্যস্ত করে দিচ্ছে। আর এই মানসিক চাপ থেকে আমরা কিছুতেই বেরোতে পারছি না। প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম মানসিক চাপের শিকার হয়ে যাচ্ছি। একবারও আপনি কি ভেবে দেখেছেন এই মানসিক চাপ আপনার মধ্যে কেন এত হচ্ছে? কেন আমাদের মধ্যে এত মানসিক চাপ গ্রাস করছে? এর জন্য আমরা কি নিজেরা দায়ী নই কিছুটা হলেও? একবার ভাবুন, ভেবে দেখুন। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা আপনাদের সামনে শেয়ার করব, আশা করি আপনারা একমত হবেন। আজকে আমি তিনটে ওয়ের কথা বলবো, যে তিনটে গুরুত্বপূর্ণ ওয়ে নিয়ে কথা বলতে চলেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে। আর যে কারণে আপনি বা আমি বা অন্য কেউ প্রতিনিয়ত মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছি, প্রতিনিয়ত মানসিক হতাশা আমাদের গ্রাস করছে। আমরা কিছুতেই সেখান থেকে মুক্তি পাচ্ছি না, কিছুতেই সেখান থেকে বেরোতে পারছি না। তো আজকে যে তিনটে ওয়ে নিয়ে আলোচনা করতে চলেছি, আপনারা যদি একমত হন তাহলে একবার চেষ্টা করে দেখতে পারেন, এই তিনটে জিনিসকে বাদ দিয়ে একবার দেখতে পারেন। দেখুন, আমাদের জীবনে কোনো কিছুই কিন্তু অতিরিক্ত ভালো না, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। প্রতিনিয়ত আমরা অতিরিক্ত কিছুর জন্য এগিয়ে যাচ্ছি, চেষ্টা করছি প্রতিনিয়ত আমাকে আরো ভালো কিছু করতে হবে, আরো বেটার অফ জায়গায় যেতে হবে। মনের মধ্যে চিন্তা আমাকে রাখতেই হবে, স্বপ্ন রাখতেই হবে। যদি সেটা বাস্তবে পূর্ণ না করতে পারি তাহলে তো হতাশা আসবে। তাই জন্য অতিরিক্ত করবেন না। প্রথমেই বলবো, যদি মানসিক চাপ থেকে আপনি নিজেকে বের হতে চান, এই যে তিনটে আমি ওই নিয়ে আলোচনা করব, তার মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম ওইটা হচ্ছে যেটা, আপনি কাজ করুন, প্রতিনিয়ত কাজ করুন, কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখুন। আপনি যদি প্রতিনিয়ত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন, আপনি নিজে একবার ভালো করে দেখবেন যে আপনার যে সময়টা প্রতিনিয়ত যেভাবে বেরিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি যদি নিজেকে যে কোনো কাজের মধ্যে যুক্ত রাখুন, তো আপনি যদি নিজের সময় যেটা আপনি পাচ্ছেন সেই সময়টা কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে পারেন, তাহলে যে নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথায় আসবে না। আর নেগেটিভ চিন্তাগুলো যদি আপনার মাথায় অতিরিক্ত ভাবে না আসে, তাহলে আপনি সেই সমস্যা থেকেও কিছুটা ওভারকাম করতে পারছেন। যতটা পারবেন নিজেকে কর্মের সাথে যুক্ত রাখবেন। যে কোনো কাজ হতে পারে, সবসময় যে অর্থ নিয়ে কাজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনি ফুল গাছ পরিচর্যা করছেন, সেটা একটা কর্ম। আপনি কারোর সাথে একটা কোনো কিছু নিয়ে আলোচনা করছেন, ডিসকাস করছেন, এরকম আমরা অনেক সময় করতে পারি। তাই বলে সমালোচনা নয়, কিন্তু যে কোনো একটা ডিসকাস করছেন কোনো একটা বিষয়কে নিয়ে, সেটা কিন্তু খুব ভালো বিষয়, ভালো জিনিস, সময় কেটে যাচ্ছে। আপনি গান শুনছেন, আপনি কোনো একটা গল্পের বই পড়ছেন, সবই কিন্তু আমাদের কাছে একটি পেশা, একটি কর্ম। আপনি যেভাবে দেখছেন সেভাবেই সেটা চলছে। তো এই ধরনের কিছুর সাথে নিজেকে যুক্ত রাখুন। কখনো একা বসে অযথা ভাববেন না। এই ভাবনা থেকে কিন্তু হতাশা, ডিপ্রেশন আমাদের গ্রাস করছে। সেকেন্ড যে ওয়েটার কথা বলবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ে। সেই দ্বিতীয় নম্বরের যে ওয়েটা হচ্ছে, সেটা একটা জিনিস আপনি ভেবে দেখবেন, আমরা অতিরিক্ত পারফেক্ট হতে চাই। যে কারোর কাছে হতে পারে, পারফেক্ট হবেন, পারফেক্ট নিজেকে হতেই হবে। পারফেক্ট না হলে আজকের দুনিয়ায় আপনি কিছু করতে পারবেন না, আপনার কোনো নাম হবে না, খ্যাতি বাড়বে না, যশ বাড়বে না, আপনি একজন ফালতু মানুষ হয়ে যাবেন। তো পারফেক্ট তো অবশ্যই হতে হবে। কিন্তু আমরা কি করি, আমাদের পারফেকশনিস্ট হওয়ার একটা ইচ্ছা জাগে, সেটা অতিরিক্ত পর্যায়ে। যে পারফেক্টের জায়গাটায় আপনি যেতে চান, যেখানে একটা হতাশা চলে আসে, কারণ আপনি এমন একটা পারফেক্ট হতে চান, কারোর সাথে তুলনা করে পারফেক্ট হতে চাইছেন। আপনি দেখছেন আপনার একটি বন্ধু, সে হয়তো একটা 1 লাখ টাকার একটা হয়তো কোনো মোবাইল ব্যবহার করছে। আপনি কি করলেন, আপনি তাকে হয়তো ছাড়িয়ে যেতে চাইছেন, বা এমন হতে পারে আপনি তার সমমূল্যের একটা হয়তো মোবাইল ফোন কিনতে চাইছেন। আপনার কিন্তু সেরকম উপায় নেই, আপনি কিন্তু পারবেন না। তা সেই পারফেক্টের জায়গাটা যেতে পারছেন না। যখনই আপনি তার সঙ্গে তুলনা করে সেই কাজটা করতে পারবেন না, সেই জায়গাটায় যেতে পারবেন না, তখন অযথা আপনি হতাশার মধ্যে পড়বেন। আপনার মাইন্ডটা অন্যরকম নেগেটিভিটির জায়গায় যাবে। করতে যাবেন না, পারফেক্ট হবেন, প্রয়োজন মতন হন। আপনার যদি 10,000 টাকা একটা মোবাইলে হয়ে যায়, আপনি কেন 1 লাখ টাকা একটা মোবাইল ব্যবহার করবেন? তো এই অতিরিক্ত পারফেক্ট হতে চাইবেন তখন
যখন আপনার সেই সামর্থ্য আছে, আমরা যে সামর্থ্যটা আমার রয়েছে তার থেকে অতিরিক্ত পরিমাণ একটা সামর্থ্যর দিকে এগোতে চাই, যেটা আমার পক্ষে সম্ভব নয়। আর ঠিক তখনই কিন্তু এই হতাশাগুলো একজন মানুষকে গ্রাস করে দেয়। আর সেই হতাশা থেকেই একজন মানুষ নিজেকে শেষ করার মতো পরিস্থিতিতেও পৌঁছে যায়। যে জায়গাটাই যাবেন না, যদি আপনি সঠিক ওয়েতে কাজ করতে পারেন, যদি আপনি সেই জায়গাটাকে ঠিক করে বিচার বিবেচনা করে এগোতে পারেন, তাহলে এই সমস্যায় আপনি পড়বেন না। আর একটা বিষয় আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা 3 নম্বরে আমি আলোচনা করব, থার্ড ওয়ে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ভেবে দেখবেন, আমরা জীবনে চলার পথে এমন অনেক কিছু আছে যেখানে আমরা নো, এই যে না, এই শব্দটা ইউজ করতে পারি না। আপনি দেখবেন যে আপনিও জীবনে পারেননি, এমন অনেক বিষয় ছিল, অনেক কাজ ছিল, যে জায়গাটাই হয়তো না বলার প্রয়োজন ছিল, আপনি বলতে পারেননি, যার জন্য আপনি আজকে হয়তো হতাশার মধ্যে পড়েছেন। আমি একটা উদাহরণের সাথে বুঝিয়ে দিই। ধরুন, আপনার খুব কাছের একজন মানুষ যে আপনার কাছে প্রতিনিয়ত সহযোগিতা চাইতো, আপনি হয়তো সহযোগিতার হাত বাড়িয়েছেন যে সময়টা আপনার হয়তো না বলার প্রয়োজন ছিল, কিন্তু আপনার হাতে সেই ক্ষমতা থাক বা না থাক, আপনি চেষ্টা করেছেন পজিটিভ ভাবে কিছু করতে, আপনি করে গেছেন। পরবর্তী ক্ষেত্রে তার যখন কাজটা মিটে গেছে, সে আপনাকে ভুলে গেছে, অথবা আপনাকে সে আর দেখছে না, আপনার কোনো প্রয়োজনে সে আজকে আর লাগছে না। এই যে জায়গাটা, আপনি আজকে সেইটা চিন্তা করে হতাশার মধ্যে পড়েছেন। আপনি ভেবে দেখুন, আপনার জীবনেও হয়তো এরকম ঘটনা ঘটেছে। এই জায়গাটায় দাঁড়িয়ে হয়তো আপনি না বললে আজকে হতাশার মধ্যে পড়তেন না। এমন মানুষ কিন্তু 99% পৃথিবীতে আছে। আপনি এই জায়গায় দাঁড়িয়ে না বলুন, সেটা এখন থেকে শুরু করুন। এই নো ছোট্ট সংক্ষিপ্ত শব্দটা ইউজ করতে শিখুন। আপনি যদি জীবনে আপনার মনের মধ্যে যে মানসিক হতাশা, ডিপ্রেশন প্রতিনিয়ত আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, গ্রাস করে ফেলছে, আপনি এখান থেকে বেরোতে চাইছেন, পারছেন না, তাহলে প্রথম থেকেই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে কিছু কিছু পয়েন্ট ফলো করতে হবে, আপনাকে কিছু কিছু মোটিভেটেড কথা শুনতে হবে, জানতে হবে। আপনি যদি আজকে সেই নাটা বলতে পারেন, আগামী দিনে আপনি মানসিক হতাশার মধ্যে পড়বেন। আপনি ভাবছেন, না তো বলিনি আগে, আমি তো কাজটা করে ফেলেছি, আগামী দিনে কি সেই দিন আসবে না? একবার চিন্তা করে দেখুন তো, আপনি যে ভুলটা হয়তো আজকে 5 বছর আগে করেছেন, সেই ভুলটা হয়তো আজ সেই জায়গাটা আপনি আবার ইয়েস করে এগিয়ে যাচ্ছেন, কিন্তু 5 বছর পর আপনি হয়তো আবার সেই জায়গাটা ভাববেন, হতাশায় পড়বেন যখন, যে না বললেই ভালো হতো। এই 3টে আমি আজকে ওইখানে আলোচনা করলাম, যে 3টে গুরুত্বপূর্ণ টিপস, যে 3টে জিনিসকে আপনি ফলো করে যদি জীবনে এগোতে পারেন, আপনি যদি এই 3টে জিনিসকে আপনার জীবন থেকে একটু কন্ট্রোল করে বের করতে পারেন, দেখবেন আপনি মানসিক হতাশার মধ্যে পড়তে পারেন না। কারণ এটা আমি গ্যারান্টি সহিত আপনাকে বলতে পারি, যে আপনি যদি এই 3টে জিনিসকে জীবন থেকে একটু কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই এতখানি হতাশার মধ্যে পড়বেন না, যে হতাশা থেকে আপনি হয়তো জীবনকে শেষ করার মতো পরিস্থিতিতে পৌঁছে যাবেন। কখনোই নয়। তাই অবশ্যই ভিডিওটি দ্বারা যদি একটু উপকৃত হয়ে থাকেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো মনে হয়ে থাকে, সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও পেতে থাকবেন। আর যদি আমাকে অন্য কোনো জায়গায় দেখছেন প্ল্যাটফর্মে, তাহলে অবশ্যই সেখানে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমাদের ফেসবুক পেজ বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন আপনারা অবশ্যই ফলো করে রাখবেন, সঙ্গে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকম ভিডিও পেতে থাকবেন।